রোজা ফরজ হওয়ার হিকমত ও তাৎপর্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হল, শরীয়তের বিধিবিধান তথা আল্লাহর আদেশনিষেধ ও নির্দেশনাগুলো হিকমত, প্রজ্ঞা ও মাসলাহাতের কল্যাণ ধারক। আল্লাহ নিজের জ্ঞান ও প্রজ্ঞার আলোকে বান্দার কল্যাণেই শরীয়তের বিধান দান করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মহান আল্লাহ তাঁর সব কাজই নিজের প্রজ্ঞার আলোকে করেন। তিনি কোনো অন্যায় ও অনর্থক কাজ করেন না। ফিকহুল আকবর। সে হিসেবে বলা যায়, রমজানের রোজা পালনের মধ্যেও বান্দার প্রভূত কল্যাণ নিহিত আছে। রোজার উপকার ও তাৎপর্য। রমজান মাসে সিয়াম সাধনার কয়েকটি উপকার ও তাৎপর্য বর্ণনা করা হল। ১. আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি অর্জন। বান্দার প্রতিটি ইবাদতের প্রধান উদ্দেশ্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা। রোজার মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রকাশ করে। কেননা প্রবৃত্তির টার্না থাকার পরও সে গোপনেও আল্লাহর অবাধ্য হয়ে পানাহার করে না। এজন্য আল্লাহ বলেছেন, মানব সন্তানের প্রতিটি আমল তার জন্য, শুধু রোজা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দিই। নিশ্চয়ই সে আমার জন্য খাবার ও পানীয় পরিহার করে। সহিহ বুখারী, হাদিস 1894। ২. তাকওয়া অর্জন। রোজা পালনের অন্যতম প্রধান উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। সূরা বাকারাহ আয়াত ১৮৩। প্রাজ্ঞ আলেমরা বলেন, তাকওয়া হল প্রতি কাজের আগে আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির বিবেচনা করা এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজগুলো পরিহার করা। ৩. মন্দ প্রবৃত্তি থেকে বেঁচে থাকা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষের ভেতরের পাশবিক প্রবৃত্তি মানুষকে মানবিক গুণাবলী অর্জন করতে এবং ফেরেশতা স্বভাবের অনুসরণ করতে বাধা দেয়। মানুষ যখন ক্ষুধাপিপাসা অবলম্বন করার মাধ্যমে, নারীর সাহচর্য ত্যাগ করে এবং নিজের অঙ্গপ্রত্যঙ্গকে নিয়ন্ত্রণের মাধ্যমে পাশবিক প্রবৃত্তিকে দুর্বল করে এবং আত্মসংযম অর্জন করে, আর এটাও রোজার অন্যতম উদ্দেশ্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা, মন্দ কাজ ও মূর্খতা ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী, হাদিস 1903। ৪. আল্লাহর স্মরণ ও ইবাদত। অধিক ভোজন, ভোগবিলাসিতা মানুষকে আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে বিমুখ করে। ইসলাম বছরের সব সময় পরিমিত খাবার গ্রহণ করতে বলেছে এবং রমজানে ১ মাস সিয়াম সাধনার নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। অথচ আদম সন্তানের জন্য মেরুদণ্ড সোজা থাকে এমন কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট। অগত্যা যদি খেতেই হয়, তাহলে পেটের ১/৩ খাদ্যের জন্য, অপর তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং বাকি তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে। সুনানে তিরমিজি, হাদিস ২৩৮০। ৫. আত্মিক পরিশুদ্ধি লাভ। যেহেতু ভোজন, ভোগ ও বিলাসিতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে, তাই এর মাধ্যমে বান্দার অন্তর কলুষিত হয়। বিপরীতে বান্দা যখন পাশবিক চাহিদাগুলো পরিহার করে, তখন তার আত্মা পরিশুদ্ধ হয়। আবু সুলাইমান দারানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন নফস ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকে তখন অন্তর স্বচ্ছ ও কোমল থাকে। আর যখন খাবারে পরিপূর্ণ ও পরিতৃপ্ত থাকে তখন অন্তর অন্ধ থাকে। জামিউল উলুমি ওয়াল হিকাম, ৯ ডিভিশন ২৬। ৬. আল্লাহর নিয়ামতের উপলব্ধি। সিয়ামের অন্যতম একটি হিকমত হল, এর মাধ্যমে ধনী ব্যক্তি তার প্রতি আল্লাহর দেওয়া ধন সম্পদের মর্যাদা বুঝতে পারে। যেহেতু আল্লাহ তাআলা তাকে খাদ্য, পানীয় ও স্ত্রীর মতো নিয়ামত প্রদান করেছেন, যা থেকে সৃষ্টি জগতের অনেকেই বঞ্চিত রয়েছে। রোজা রাখার পর সে বঞ্চিত মানুষের কষ্ট উপলব্ধি করতে পারে। ফলে সে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যদ্বারা তারা নিজেদের লজ্জা নিবারণ করবে ও ক্ষুধা মেটাবে। ৭. আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। রোজা ফরজ হওয়ার একটি হিকমত হল, এটি আত্মনিয়ন্ত্রণের অনুশীলন। মানবজীবনে সৌভাগ্য অর্জন করতে হলে আত্মনিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। পবিত্র কোরআনের একাধিক আয়াতে মানুষকে আত্মনিয়ন্ত্রণ অর্জনে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। সূরা নাজিয়াত আয়াত 40-41। ৮ শয়তানের প্রভাব কমে। হাদিসে এসেছে, রমজান এলে শয়তান বন্দী হয়। এর একটি ব্যাখ্যা হল মানুষের ওপর শয়তানের প্রভাব বিস্তারের ক্ষমতা কমে। কেননা হাদিসে এসেছে, শয়তান আদম সন্তানের রক্তের সঙ্গে শিরাউপশিরা দিয়ে চলাচল করে। সহিহ বুখারী। রোজা রাখলে ক্ষুধাতৃষ্ণার কারণে মানুষের রক্ত চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে। ফলে দেহের অভ্যন্তরে শয়তানের চলাচলের পথ সংকীর্ণ হয়ে যায়। ৯ চারিত্রিক রক্ষাকবচ। রোজা মানুষের চরিত্র রক্ষায় সহায়তা করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেছেন, হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম, সে যেন বিয়ে করে। কেননা তা দৃষ্টি অবনত রাখে ও লজ্জাস্থান হেফাজত করে। আর যে বিবাহ করতে সক্ষম নয়, সে যেন সিয়াম পালন করে। কেননা সিয়াম তাকে কামভাব থেকে বিরত রাখবে। সহিহ বুখারী হাদিস 1905। ১০ স্বাস্থ্যগত উপকার। ডাক্তার তাসনিম যারা তাঁর এক আলোচনায় রোজার ৭টি উপকারের কথা বলেছেন। সেগুলো হচ্ছে: ১ তারুণ্য ধরে রাখা, ২ শরীরের চর্বি কমান, ৩ পেটের স্বাস্থ্য ভালো হওয়া, ৪ ওজন কমানো, ৫ রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ, ৬ কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ৭ ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ। বিস্তারিত দেখুন চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতা, দৈনিক কালের কণ্ঠ। আল্লাহ সবাইকে রমজানের বরকত কল্যাণ দান করুন। আমিন। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।